আর ওই দিনটি এমন অবস্থা হয়ে যাবে, সেদিনকে সিংহের খুবটার সঙ্গে সঙ্গে আকাশের ত্রাস হয়ে যাবে, হয়রান হয়ে যাবে, সেদিনকে টিকটিকি হয়ে যাবে। সেদিনকে পাথরের জমিন আর পাহাড় গুলো ধাক্কা লেগে সংঘর্ষ বেঁধে যাবে। হাসরের ময়দানে পাথরের পাহাড় আল্লাহ রাব্বুল আসারকে ধোলা ধোলা পর্যন্ত করে দিলেন। আল্লাহ পাক বলেন, ইয়াউমা তামুজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীরাম মাহিলা। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পাথরের পাহাড়কে তেজা তোলার মতো ধুলা তোলার মতো আল্লাহ কিয়ামতের দিনে আকাশে উড়িয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আল্লাহ পাক বলেন, আপনি বলুন ওই দিনটির অবস্থা এমন হবে, ওই দিনটির অবস্থা এতই কঠিন হবে, ওই দিনটির অবস্থা এতই মানুষকে ক্ষুলিভূত করে ফেলবে, মানুষগুলি সেদিনকে দিক হয়ে যাবে, মানুষগুলি দিশাহারা হয়ে যাবে। আল্লাহ পাবেন ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লা তাআর। ওরা বলে জীবন তো শুধু পৃথিবীর জীবনেই, আমাদের জীবন নেই তো এখানে, কালের আবর্তন ছাড়া কেউ আমাদেরকে ধ্বংস করে দিতে পারবে না। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলেন, ওই কাছে আবার বলেছেন, ইন্না হাউলাই লা ইয়াকুলুনা ইন হুয়া ইল্লা মাউতাতুনা মুউলা ওয়া মা নাকুনু বিমুনশারিন। ওরা বলে আমরা এখানেই মরে যাব, এখানেই বেঁচে থাকবো, আমাদের এখানেই জিন্দা, এখানেই মৃত, আমাদের তো আর কিছুই হয় না। আমরা পরকাল বিশ্বাস করি না, মৃত বিশ্বাস করি না, কবর হাসর বিশ্বাস করি না। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আল্লাহ পাক রেকর্ড করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লা তাআর। বলে জিন্দেগি তো শুধু পৃথিবীর জীবনই, আর আমাদের হায়াত মউত, আমাদের জিন্দা মৃত্যু এখানে, আমাদের আর কোনো কিছু হবে না। আল্লাহ পাক বলেন, ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমাবুসিন। ওরা বলে এখনই মৃত্যু হবে, জিন্দা হব, মরে যাব, এখানেই থাকব, এই পৃথিবীর জমিন ছাড়া আর তো কোথাও জায়গা নাই, যা হওয়ার এখানেই হবে। আল্লাহ পাক বলেন, মা নাদরি মাসাতু ইন্নাল জান্না ইল্লা জান্না ওয়া মা নাহনু বিমুস্তাইকিনিন। ওই কাফেররা বলেন, আমরা পরকাল বিশ্বাস করি না, কবর বিশ্বাস করি না, হাসর বিশ্বাস করি না, মিজান বিশ্বাস করি না, সিরাত বিশ্বাস করি না, কোনো কিছুই আমরা বিশ্বাস করি না। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই কাফিরদের কথা আবার বলেছেন। আল্লাহ পাক বলেন, ওয়া মা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহওয়া ওয়া লাইবুন ওয়া ইন্নাদ দারাল আখিরাতু লাহিয়াল হায়াতু লাউ কানু ইয়ালামুন। ওরা বলেন এই দুনিয়ার জীবন একটা ক্ষণস্থায়ী জিন্দেগি, একটা অল্প সময় জিন্দেগি। এই দুনিয়ার জীবনের সাথে পরকালের জীবনটা আসল জায়গা, আসল স্থান, আবাদ স্থান। আর কিয়ামতের তুলনায় এই দুনিয়ার জীবনটা অত্যন্ত নগণ্য, অত্যন্ত অল্প সময়, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন,
দুনিয়া কলিল ওয়ালাল আখিরাতু খায়রুন লিমান ইত্তাকা ওয়ালা তুযলামুনা ফাতিলা। কেবলমাত্র যারা জ্ঞানী গুণী বুদ্ধিমাত্রা তাদের পাশেও আমল আখরাত নেক আমল গুলি তারা পরকালের ময়দানে পাঠিয়ে দেয়, যেহেতু কিয়ামতের ময়দানে নেক আমল ছাড়া উপায় নাই। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে রেকর্ড করেছেন, আল্লাহ পাক বলেন আরাফিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ আমা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। দুনিয়ার জীবনটা হলো ক্ষণস্থায়ী জিন্দেগি, এর কোনো দাম নাই, কোনো উপকার নাই, এর কোনো দাম নাই, এর কোনো উপকার নাই, এর কোনো মানুষের কোনো রকম ভালাই নাই। পরকালের জীবনটাই হলো আসল জিন্দেগি, ঠিক কিনা? হযরত ইবনে কাইয়্যুম রাহিমাহুল্লাহ তিনি বলছেন, এর আগে আমরা যে পরকালে উঠবো, এর আগে আমাদেরকে মৃত্যু করে ধরে পড়তে হবে, ঠিক কিনা? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন قل إنما لك الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। মরণ থেকে যতই পালাম তবু মরণ লইতে থেকে, যদিও শুধু জমিন থেকে আকাশ পরে লাগিয়েছিলি, দৃশ্য অদৃশ্য সত্তা মালিক আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইদা। মৃত্যুর ভয়ে যেখানে পাবে, যেখানে লুকাবে, সেখানে গিয়ে মৃত্যু তোমারে গ্রেফতার করবে, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন রাসূল ওয়ালিকুল্লি উম্মাতিন আযান ফাইদা আযানুহুম লা ইস্তাকবিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর যেখানে যাবে এক সেকেন্ড নিঃশ্বাস ফেলানোর সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন কারো দিবেন না, ঠিক কিনা? আসবে যেদিন মরণের ডাক, একটু সময় পাইবা না। আসবে যেদিন মরণের ডাক, একটু সময় পাইবা না। লক্ষ কোটি টাকা দিও বেঁচে থাকা যাইবে না, ঠিক কিনা? কেউ অর্থ আছে, সম্পদ আছে, টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, এসি আছে, ডিসি আছে। আজরাইল বললেন আজরাইল তুমি যদি আমার মামা শ্বশুর হইতে খারাপ আচরণ করতে পারতে না, ঠিক কিনা? আজরাইল কেউ বাবার চাকর না, ঠিক কিনা মুসলমান? কোরআনুল কারীমে অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, সমাজতন্ত্র, গার্হস্থ্য, ফিজিক্স, কেমিস্ট্রি, জুডিশিয়াল, কমার্শিয়াল, নরের কথা, নারীর কথা, বাপের কথা, মায়ের কথা, স্ত্রীর কথা, রাষ্ট্র পরিচালন, সেক্রেটারিয়েট, পার্লামেন্ট, বঙ্গভবন, সংসদ থেকে শুরু করে হাটে বাজারে, ঘাটে মাঠে, শহরে বন্দরে, স্কুল কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়, পুলিশ ফাঁড়ি, ক্যান্টনমেন্ট, প্রত্যেকটা সেক্টর পরিচালক, কলকারখানা, ইন্ডাস্ট্রি, যা কিছু প্রয়োজন সবটাই তাই আল্লাহ রাব্বুল আলামিন সিন্নি বিনষ্ট করে কোরআনের কলিজার শিলার ভিতর আল্লাহ রেকর্ড করে দিয়েছেন। কথা ঠিক কিনা মুসলমান? আমরা যদি কোরআনের কথা বলি তাহলে বলে হুজুর রাজনীতি করে, এমনি কি হুজুরদেরকে শুদ্ধ অপরাধী বলা হয়?
আল বদর বলা হয়, আসাম বলা হয়, মৌলবাদী বলা হয়, রাজাকার বলা হয়, ঠিক কিনা? কোরআনের হক কথা বললেই রাজাকার, কোরআনের সঠিক কথা বললেই যুদ্ধ অপরাধী, মানবতা বিরোধী, দেশদ্রোহী, স্বাধীনতা বিরোধী, আল কায়দা, আসাম রক্ষাবাদী, ঠিক কিনা? ঠিক কথা বলেন, ঠিক কিনা? আপনি ঠিক করলেও ঠিক, না করলেও ঠিক, যেহেতু কোরআন আছে আমার হবে। কে বেজার হবে, কে খুশি হবে, কে আমারে ভাই বলবে আর কে আমারে শত্রু বলবে, ওই বিষয় বলতে আল্লাহ, যেহেতু কোরআন আল্লাহ, আমারও না আমার বাপেরও না, এজন্য মাফ চাওয়ার কোনো দরকার পড়ে না, ঠিক কিনা? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক বলেন, নবী কুলিনা মালাকাল মাউতাল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। নির্বাচিত, নবী আপনি বলুন, নির্বাচিত, নির্ধারিত, বাছাইকৃত মালাকাল মউত আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দার রূহ কবজ করাবে, ঠিক কিনা? কবি বলেছেন, আল্লাহ বিপদ সৃষ্টি আমি, মউত আমার নাম, হবে লীলা সঙ্গ করাই হইল আমার কাম, পিতা মাতা হরণ করে এতিম করিস, ছেলে মেয়েকে হরণ করে কাদাই বাবা মা, ভাইকে নিয়ে কাদাই বোন, বোনকে নিয়ে ভাই, আমার ভীষণ সবল হতে রক্ষা কারণ নাই, স্বামী নিয়ে কাদাই দিদি, দিদি নিয়ে স্বামী, সময় হলে হাজির হব তোমার নিকট আমি, জরিবুল, ঠিক কিনা? এই দুনিয়ায় রইব চিরকাল, হবে ভাঙবে রে বাদাল, এই দুনিয়ায় থাকবো না জনমকাল, একদিন ভাঙবে রে বাদাল, জীবন যৌবন সবই যাইবে রে, ওতর থাকবে খালি খাসা পরিয়া, জীবন যৌবন সবই যাইবে রে, ওতর থাকবে সৈন্য খাসা পরিয়া, মাস্তানি করে খাইবা কত কাল, যেতে হবে কাফনে জড়িয়ে, মাস্তানি করে চলবা কত কাল, যেতে হবে একাই কবরে, মাস্তানি করে রইবা কত। আমি কথা গল্প করে না, মাস্তানি করে খাইবা কত কাল, যেতে হবে অন্ধকার কবরে, যখন তোমায় লইবে কবরে, প্রথমে হবে তোমার নামাজের হিসাব, এরপরে হবে তোমার যাকাতের হিসাব, এরপরে হবে তোমার যৌবনের হিসাব, এই দুনিয়া রইব না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার, জোরে বলুন, ঠিক কিনা? ব্যাটারি চার্জ নাই, তাই না? ভোটের সময় যদি মার্কা রে মার্কা পায়, ঠিকই মার্কা, ঠিক না? খুব জোর আসে কম পালিতে, আর আমার কাছে কম নাই, আমার কাছে ব্যাটারি চার্জ কম নাই, বড় ব্যাটারি চার্জ দিয়ে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আল্লাহ পাক রেকর্ড করে দিয়েছেন, আল্লাহ পাক বলেন, নবী কুল্লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লা বারাযাল্লাযীনা কুতিবা আলাইহিমুল কতলি ইলা মাতাজিহিম, সুখ কপালের লেখা, মরণ লেখা পায়, যার যেখানে মৌত আছে পায়ে হেঁটে যাবে, ঠিক কিনা? মরণের কথা স্মরণ করো,
অহংকার তোমরা কইর না, মরণের কথা স্মরণ করো, তাকে বলি তোমরা কইর না, কখন তোমার আসবে মরণ দিন তারিখ তো নাই জানা, কখন তোমার হবে মরণ দিন তারিখ তো নাই জানা, ঠিক কিনা? মোমবাতির মতো জ্বলছে জীবন, অস্থায়ী এই দুনিয়া, বরফের মতোই চলছে যৌবন, বেশি দিন তো থাকবো না, ঠিক কিনা? ঠিক। মুখ দেখা ঠিক করে, মুখ দেখাই ঠিক করে। আর এখন যদি বলি পৃথিবীর সবাই মুসলমান বলে দাবি করে, যারাই জিজ্ঞাসা করি আপনার ধর্ম কি করে? ইসলাম। আপনার আইন বিধানকে কোরআন, আপনি কি মুসলমান? যদি বলে কোরআন সংসদে যদি পাস হবে, তখন ময়না মুখে টাকা যারা মধ্যে পেট্রোল বলে মুক্ত রাখছে, ঠিক কিনা? ঠিক। কথা ঠিক কিনা? তখন এই হুজুরে কে দাওয়াত দিছে? এই হুজুর ছাড়া কি দেশে কোনো হুজুর নাই? কত হুজুর আছে, 3 ঘন্টা ওয়াজ করা তো একবার করা যায়, করা লাগে না? এরকম হুজুরের দরকার ঠিক আছে না? আছে। 3 ঘন্টা ওয়াজ করে একটা কোরআন আয়াত পড়া লাগে না? দেশের মানুষগুলো কাইন্ডে পাগল হয়, একজন উপর একজন করা করে দিয়ে পড়ে যায়। ঠিক। কিন্তু বাবা আমার দাওয়াত তো এখানে হয় না। আমাকে আপনি জীবনে দাওয়াত দেন না, আমার দুঃখও নাই, অশান্তি নাই, কিচ্ছু নাই। আর দাওয়াত দিবেন আপনি খায়া দাঁড়িয়ে হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আল্লাহ পাক রেকর্ড করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, ওমা হুম বিদামিন মিনহুম বিআহাদিন ইল্লা বিইذنিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো চুল ধরে উপর দিকে উঠায় নিয়ে যায়, পৃথিবীর কেউ নাই তারে 2 পা ধরে নিচে আনে। আল্লাহ যদি কারো মর্যাদা দান করে, ইজ্জত দান করে, সম্মান দান করে, আল্লাহ যদি তাকে শ্রদ্ধা দান করে, পৃথিবীর কেউ নাই তারে ব্যাগ যদি করে নিচে নিয়ে আসে। ঠিক ঠিক। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি তারে ব্যাগ যদি করে নিচে নিয়ে আসে, পৃথিবীর এমন কেউ নাই তারে লাঞ্ছনা করে নিচে নিয়ে আসে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ওমা কানা লিনাফসিন ইল্লা তামুতা বিইذনিল্লাহি কিতাবাম মুআসসারা। আমরা বলি আহারে ছেলেটার বয়স হয় নাই, 5টা ভাই, আর সবার ছোটটা মারা গেল, দাদা ঘরে পড়ে আছে, চাচা মরে গেল। আল্লাহ পাক বলেন যে আমার যতটুকু বাজেট করা ঠিক, ততদিন বাজেট অনুযায়ী আমার কন্ট্রোল হবে, ঠিক কিনা? কাজে লাভ নাই, যেতেই হবে। কবর খুব কঠিন বড় দাদা। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وقال رسول الله صلى الله عليه وسلم يأتيه ملكين بلسانه। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষ মরে যাবে, ইন্তেকাল করবে, ট্রান্সফার হবে, যখন বারজাখের ময়দানে পৌঁছে যাবে, কবরের ময়দানে যখন পৌঁছে যাবে, ইয়াতিহি মালাকাইনি, বিশ্ব নবী বলেন 2 জন ফেরেশতা থাকবে, ফাইলিসানিহি, মৃত ব্যক্তিকে তুলে আল্লাহর ফেরেশতারা অন্ধকার মাটির কবরে বসায় দিবে। বসায় দেওয়ার পর বলেন, ফায়াকুলানি লাহু মার রাব্বুকা, ও আল্লাহর বান্দা তোমার রবকে। জীবনে রবের হুকুম মানি নাই, আদেশ মানি নাই, নির্দেশ মানি নাই, তার আইন বিধান কিছুই মানি নাই, জবান দিয়ে কোনদিন আসবে না রব্বি আল্লাহ। মুমিন বান্দা বলবেন, ফায়াকুল রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ রাব্বুল আলামিন। দ্বিতীয়বার প্রশ্ন করবেন, ফায়াকুলানি লাহু মা দীনুকা, ও আল্লাহর বান্দা তোমার দিন কি? আল্লাহর বান্দা মুমিন বলবে,
ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের নির্বাচিত, নির্ধারিত, মনোনীত, পছন্দসই আল্লাহ যে দিন বাজে করেছে, এই ধর্ম হলো আমার দ্বীন ইসলাম। দ্বিতীয়বার প্রশ্ন করা হবে, কবরের ভিতরে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকৃতি ধারণ করা হবে অথবা নবীজিকে দেখায় দেওয়া হবে, ফায়াকুলু মাহাদা রাসূলুল্লাহি বুইসা ফিকুম, উনিকে অথবা মা কুনতা তাকুন ফি হাদা রাসূল, ওই ব্যক্তিকে মুমিন বান্দা বলবে, ফায়াকুলু ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ফেরেশতাকে বলে, ফেরেশতারে থেমে যা, অফিহি ফায়ুনাদি মুনাদিন মিনাস সামাই আন সাদাকা আবদি, আমার ফেরেশতারা থেমে যা, আমি আল্লাহ রব্বুল আলামিন আকাশের মালিক, আমি সাক্ষী দিলাম, আমি আল্লাহ সাক্ষী দিলাম, কবরের ভিতরে যে বান্দা আছে আমার কলিজা টুকরা বন্ধু, আমার হাবিবের বন্ধু, সুতরাং ফাআফিরুহু মিনাল জান্নাত, এই মুহূর্তে আমার মুমিন বান্দার কবরের ভিতরে আমি মহান আল্লাহর হুকুম অনুযায়ী আল্লাহ পাকের জান্নাতুল ফিরদাউসের নূরের গালিচা, আল্লাহর জান্নাতি বিছানা মুমিনের কবরে বিছায় দে। আমার মুমিন বান্দা গোটা শরীর দেয়, আমি আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতের পোশাক পরায় দেন। ওয়াফতাহু লাহু বাবাম ইলাল জান্নাতি ফায়ুফতাহু, আর আমার মুমিন বান্দার কবর থেকে জান্নাতুল ফিরদাউস পর্যন্ত আল্লাহর হুকুমে যে গালিচা সম্পূর্ণ কার্পেট পেরে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ কানা মাতিল আরশে আল্লাযী ইয়ানকুযু আহাব্বা ইলাইহি আহলিহি, নতুন যুবক ছেলে যখন বিয়ে করে, নতুন স্ত্রী নিয়ে যখন বাসর ঘরে ঢুকে পড়ে, বাসর ঘরে ঢুকে পড়ে যখন তার আনন্দ ফুর্তি করে, একান্ত আপনজন কোন বন্ধু এসে যদি ওই যুবক ছেলের ঘরের দরজায় আঘাত করে, করাঘাত করে, বন্ধু বান্ধবীর কোন কথা ভ্রুক্ষেপ করে না, আনন্দ ফুর্তিতে যেমনি মেতে ওঠে, আল্লাহ রব্বুল আলামিন মুমিন বান্দার কবরটা আল্লাহ রাব্বুল আলামিন বাসর সজ্জা করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নুম কানাউলুস, আল্লাহ পাক করে ঘুম পারো, ইলা মাদ্দাব সারিহিন, আমার ফেরেশতারা আমার মুমিন বান্দার কবরটা আকাশ ও জমিন প্রশস্ত করে দেয়, ইলা ইয়াউমাল কিয়ামতি, তারা আল্লাহর জান্নাতের বাসরা ঘুম পারবে কিয়ামতের দিন, যেদিনকে ফাইদানু কুলিফিন নাকার, সিংহে যখন ফুঁক পড়বে, ফাযালিকা ইয়াউমাইযিন ইয়াউমুন আসীর, এমন এক অবস্থা হয়ে যাবে, মানুষ হাজারি করবে, রোনা জারি করবে, দিকতারা দিশাহারা হয়ে যাবে। ওই দিনকেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন করে করেছেন, আল্লাহ পাক বলে মুমিনদের অবস্থা এমন হবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা হাদা মা ওয়াদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। কিয়ামতের দিন, যে দিনকে তারা হাসরে ময়দানে উঠবে, তখন বলবে, আজকে উঠো, সবাই উঠে যাও, আজকে হাসরের ময়দানে কিয়ামতের দিন, হক এবং বাতিলের দিন, সত্য মিথ্যার দিন, জান্নাত জাহান্নামের দিন, ওঠো সবাই উঠে পড়ো। আর বলবে, মুরসালিনরা সত্য কথাই বলেছে, নবীরা সত্যই কথাই বলেছে, সঙ্গে সঙ্গে মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট জান্নাতে দিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনে তো আল্লাহ পাক রেকর্ড করেছেন আল্লাহ পাক বলেন ওই কাফের গুলি বলতো ওয়াকালু আইজা কুন্নাই জামান ওয়ারুফাদান আইন্না লামাবুসুনা খলকন জাদীদা ওরা বলতো আমরা যখন মরে যাব আমাদের যখন আত্মীয় কুটি একেবারে ঝুলাঝুলি মিশে যাবে হাড়গুলো যখন পুরোপুরি হয়ে যাবে কোনো পরিচয় থাকবে না কোন রকম নিদর্শন থাকবে না ওই দিন কি আমাদেরকে আবার কি ময়দানে উঠানো হবে নাকি আল্লাহ পাক বলেন নবী আপনি বলেন কুল কুনু হিজারাতান আও হাদিদা আমরা যখন মরে যাব আমাদের যখন হাড়গুলো চলে যাবে ওই দিন সেই কিয়ামতের দিনে তাদেরকে যদি মরে লোহাও হয় পাথর হয়ে যায় তো কিয়ামতের দিন আল্লাহ তাআলা ময়দানে উঠানো হবে কোনো সন্দেহ নাই ওরা যখন মৃত্যু এসেছেন আল্লাহ পাক ওরা পরে আমরা যদি মরে যাই আমাদের যদি হাড্ডি গুড্ডি যখন মাটি সঙ্গেছেন আমাদের পূর্বের দাদারা তার পূর্বের দাদারা সব মুরব্বীগুলোকে কিয়ামতের ময়দানে উঠবে নাকি আল্লাহ পাক বলেন ওই কাফেররা বলতো ফাসায়াকু